রকেটের গতিপথ ও সেই সম্পর্কের তথ্য প্রেরণের যন্ত্র আবিষ্কার করে সবাইকে অবাক করে দিয়েছেন সপ্তম শ্রেণীর ক্ষুদে বিজ্ঞানী আল কাসাব। এছাড়া বাংলাদেশের আকাশে শত্রুপক্ষের কোনো বিমান, হেলিকপ্টার বা এ ধরনের কিছু আসলেই তা শনাক্ত সহ ধ্বংস করতে পারবে এ যন্ত্র। কারো সহযোগিতা ছাড়াই বিস্ময়কর কাজটি করে তাক লাগিয়ে দিয়েছেন মেহেরপুরের গাংনীর সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী আল কাসাব। নিজের বুদ্ধিমত্তা, মেধা আর কম্পিউটারকে কাজে লাগিয়ে তৈরি করেছেন একের পর এক মহাকাশযানের নতুন নতুন আবিষ্কার। আমি আবিষ্কার করেছি একটি রকেট, যেটির নাম দিয়েছি রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্র্যাজেক্টরি কন্ট্রোল। আর ওই প্রজেক্টটার কাজ হচ্ছে মহাকাশে থাকা রকেটের গতিপথ এবং দূরত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা। আমরা ওই রকেটটি মূলত তৈরি করেছি কিউরিসিটি রোভার 1-কে চাঁদে পাঠানোর জন্য। তার বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে একটি হচ্ছে রোভার, যার মাধ্যমে চাঁদের তথ্য সংগ্রহ করা ও রেডিও কমিউনিকেশনের মাধ্যমে ডেটা সেন্টারে তথ্য পাঠানো যায়। এছাড়া তৈরি করেছেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলের নাইট ভিশন ক্যামেরা। এ ক্যামেরার মাধ্যমে চাঁদে থাকা কিউরিসিক 1 পৃথিবীতে থাকা অ্যান্টেনার মাধ্যমে দেশের কম্পিউটারকে তথ্য প্রেরণ করবে। এই সব বিস্ময়কর প্রযুক্তি আবিষ্কার করে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় হয়েছেন প্রথম। আমরা আরো একটা প্রজেক্ট তৈরি করেছি, সেটির নাম হচ্ছে কিউরিসিটি রোভার 1। সেটার কাজ হচ্ছে চাঁদে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং লেজার কমিউনিকেশন দিয়ে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা। আমরা যুক্ত করেছি একটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল নাইট ভিশন ক্যামেরা, যেটি চাঁদে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এবং পৃথিবীতে প্রেরণ করবে। প্রাইমারি স্কুল জীবনে কাসাবের কম্পিউটার প্রোগ্রামিংয়ে হাতে খড়ি। HTML, পাইথন, জাভাস্ক্রিপ্ট সহ বিভিন্ন প্রোগ্রামও আয়ত্ত করে ফেলেছেন। এরপর ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য কিউরিসিটি রোভার প্রোগ্রামটি তৈরি করেন। আর্থিক সামর্থ্য না থাকলেও নিজের যেটুকু আছে সেটুকু দিয়েই ছেলের উদ্ভাবনী আবিষ্কারে সহযোগিতা করেছেন কাসাবের বাবা মোসাদ্দেক আলী। আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকে আমি তাকে কম্পিউটারে এই কাজগুলো করতে দিতাম। যখন সে প্রাইমারিতে পড়তো তখন স্কুলের সিলেবাসের সঙ্গে কম্পিউটারের একটা আলাদা সংযুক্তি পেজ পেয়েছিল এবং ওই পেজটা নিয়ে সে প্রথম ধারণা করলো যে কম্পিউটার দিয়ে প্রোগ্রামিং করা যায়। তখন সে এটা দিয়ে প্রোগ্রামিংয়ের হাতে খড়ি সূচনা করলো। তারপরে প্রোগ্রামিংয়ের কাজ শিখতে শিখতে এখন আমার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম, সে বলল যে HTML, পাইথন, জাভাস্ক্রিপ্ট এরকম যতগুলো প্রোগ্রামিং আছে প্রায় সবগুলো সে জানে। সরকারি সহযোগিতা পেলে কাসাবের মতো মেধাবীরা দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন এলাকাবাসী। দেশের জন্য একটা শক্তি হিসাবে কাজ করবে এবং দেশের প্রযুক্তি খাতকে উন্নয়ন করবে। অনেক কিছু দেখলাম যে নতুন নতুন সে উদ্ভাবন করছে, স্যাটেলাইটের মাধ্যমে উপরে উঠাবে। সরকারকে এবং বিজ্ঞান প্রযুক্ত যারা আছে এদেরকেও আমরা চাই যে ছেলেটার সুনজর দিয়ে এবং সকলে জানি ছেলেটা মানুষের মতো মানুষ হতে পারে। এটা আমার গ্রামের বা আমার স্কুলের সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এটা গৌরব। বিদ্যালয়ের পক্ষ থেকে কাসাবকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এই ধরনের একজন ক্ষুদে বিজ্ঞানীকে, একটি এলাকার অজপাড়া গ্রামের একটি ছেলেকে যদি আমরা পাশাপাশি সরকার সহযোগিতা করেন, এটি দেশের একটি মডেল হয়ে থাকবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। কাসাবের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আমি শুনেছি যে ছেলেটি খুবই দরিদ্র পরিবারের, একদম রিমোট এলাকা থেকে এসেছে। তার মধ্যে উদ্ভাবনী এবং প্রচেষ্টা খুবই প্রবল। তা আমরা চাচ্ছি যে তার জন্য আমাদের যদি কোনো আর্থিক বা অন্য কোনো সহযোগিতা থাকে, আমরা উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আমরা সর্বোচ্চ তাকে সহযোগিতা করি। কাসাবের প্রতিভাকে ঠিকভাবে কাজে লাগানো গেলে সে বিশ্বের মধ্যে একজন সেরা বিজ্ঞানী হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।